দেবী আরাধনার আদি লগ্ন ছিল বসন্তকাল। সেই সূত্র ধরে চৈত্র মাসের পুণ্যতিথিতে দেবী দুর্গা পূজিত হন বাসন্তী পূজার মধ্য দিয়ে। শেরপুরে প্রথমবারের মতো 5 দিনব্যাপী বাসন্তী পূজার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ব্যতিক্রমে এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। মোংলায় বাসন্তী পূজা শেষে দেবী বিদায়ের আগে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয় বাসন্তী পূজা। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা সুরত সর্বপ্রথম বসন্তকালে দেবীর আরাধনা করেছিলেন। শেরপুরে নতুন রূপে ফিরেছে বাসন্তী পূজা বা আদি দুর্গা পূজা। জেলার শ্রীবর্দী উপজেলার ঝগড়াচর বাজার সংলগ্ন মোদকপাড়ায় প্রথমবারের মতো স্বতঃস্ফূর্তভাবে পালিত হল বাসন্তী পূজা। দেশের বিভিন্ন স্থান থেকে বাবার বাড়িতে এসে যোগ দিয়েছেন এই এলাকার নারীরা। 64 জন নারী মিলে গড়ে তুলেছেন জ্যোতির্ময়ী নারী শক্তি সংঘ। স্থানীয়রা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে ভক্ত দর্শনার্থীরা উপভোগ করেছেন এই আয়োজন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পূজা করার জন্য উদ্যোগ নিয়েছি, এই জন্য নারী শক্তিকে প্রাধান্য দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আমরা খুব সুন্দরভাবে সামনেবারও এরকম পূজা উদযাপন করতে পারি। আমরা এতে খুবই আনন্দিত, খুবই উৎফুল্ল। পূজাকে কেন্দ্র করেছিল সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা ও আনন্দঘন মুহূর্ত। নারী উদ্যোক্তারা যে পূজাটা করতেছে, আসলে এটা আমাদের সনাতনীদের ভিতরে একটা উৎসাহ এবং উদ্দীপনা যোগাইতেছে তারা। এদিকে মোংলায় প্রতিমার নান্দনিক সাজসজ্জা এবং ধর্মীয় আলোচনা আরাধনায় জমে ওঠে পুরো মণ্ডপ চত্বর। দেবীর পায়ে তেল সিঁদুর পরিয়ে পান মিষ্টি মুখে দিয়ে বিদায় জানান ভক্তরা। এরপর সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। ষষ্ঠী থেকে আজ দশমী পর্যন্ত এখানে আসছি, পুজো দেখছি, অঞ্জলি দিচ্ছি। আজকে সিঁদুর খেলার মাধ্যমে মাকে বিদায় জানালাম। অনেক আনন্দে ছিলাম, এখন অনেক খারাপ লাগতেছে। মা চলে যাচ্ছে, আবার 1 বছর পর আসবে। শত বছরের এই বুড়িডাঙ্গা কালীবাড়ির ঐতিহ্যবাহী বুড়িডাঙ্গা কালীবাড়ির বাসন্তী পূজা হয়ে আসছে। আমরা পূর্ব থেকে এখানে শান্তি শৃঙ্খলার সহিত আমরা পুজো করে আসছি, এবারও তা ব্যর্থ হয়নি। শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন শুরু হওয়ার আগে বাসন্তী পূজায় ছিল হিন্দু ধর্মাবলম্বী বাঙালির আদি দুর্গা পূজা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।